থানার অন্তর্গত ইউনিয়ন গ্রামে বাড়ি। আমার নাম সুজয় কুমার মাই। আমার দীর্ঘ 9 বছরের গ্যাস আছে, মানে বললে এখন বিশাল কিছু বলা হয়ে যাবে। কোথায় দেখায়নি, উড়িষ্যাটা আমার ঘর হয়ে গেছে। মানে সে ঘরের বসে, মানে রিপোর্টের বসে আমি একটা ডাক্তারবাবুকে দেখেছিলাম উড়িষ্যার হোম হাসপাতালে বলে। উনি আমাকে লাস্ট রিসেন্ট দিয়েছিলেন, আমাকে 5 বার দেখেছিলেন উনি। তার আগে অনেক ডাক্তার দেখেছি। লাস্টে আমাকে উনি ঘরেও থাকতে এসতেন, মাসে একবার করে। ওনাকে 5 বার দেখেছিলাম। 3 বারের মাথায় আমাকে বলে দিয়েছিল যে এত মেডিসিন আপনার যে শরীরে ঢুকেছে, কিন্তু আপনার উপকারের চাইতে অপকারটা বেশি হয়ে গেছে, আপনাকে আর কোনো মেডিসিন দেব না। আমি রোজ 5টা করে মেডিসিন খেতাম। গ্যাসের ওষুধ খেতাম সকালে, দুপুরে খেতাম হচ্ছে হজমের ঔষধ, বিকালে খেতাম গ্যাসের ঔষধ, রাত্রে খেতাম ঘুমানোর ঔষধ, পায়খানা করার ঔষধ। এটা আমাকে খেতে হতো দীর্ঘ 9 বছর। তাকে ওই ডাক্তারবাবুকে যখন বললাম যে আপনি আর কোনো মেডিসিন দেবেন না, তো আমি থাকবো কি করে, আমাকে তো বাঁচতে হবে। এতগুলো মেডিসিন খাবার পরেও আমার কাজ হচ্ছে না। একদিন যদি মেডিসিন বন্ধ করি, তারপরের দিন আমার অসুবিধাটা গ্যাস হয়ে যে এই হাত পা খিঁচে যাবে। খিঁচার পরে এমন একটা অবস্থা হয়ে যাবে, মনে হয় এক্ষুনি মনে হয় স্ট্রোক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, অস্থিরতা এইরকম হয়ে যেত। আমার ওয়াইফ জানতো, আমার মাথায় জল ঢাললে পরে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলে এসে সিলাইন, হাড়গাড়ের ঔষধ এইসব দিত। তাই পজিশনেও ডাক্তারবাবুকে যখন বলে আর কোনো ঔষধ কাজ করবে না, এরপর কি ইনজেকশন দিত। ইনজেকশনের পরে আমরা কি করে, আমি কি করে বলবো, তাহলে ডাক্তারই হয়ে যেতাম। ওনার সঙ্গে অনেক কথা বলতো। উনি আমাকে কোনো মেডিসিন দিলেন না, একটা গ্যাসের ওষুধ দিলেন, একটা ঘুমানোর ওষুধ দিলেন, আর কোনো ওষুধ দিলেন বলে আর কোনো দেব না, এইটাতে খেয়ে যান 1 মাস। খেয়ে 1 মাস কষ্ট মষ্ট করে থাকুন, তারপরে আমার কাছকে আসুন। 1 মাস খেলাম। মোটামুটি প্রথম একটু কষ্ট হতো, পরে আস্তে আস্তে করে ঠিক হয়ে গেল। তারপর লকডাউন করার পরে আর যেতে পারলাম না। কিন্তু সেই যে একটু একটু করে হতো, ওটা কিন্তু হতো, পরে আবার বেড়ে গেল। এমন বেড়ে গেল, আবার ওই লকডাউনের সময় আবার হাসপাতালে ভর্তি। এখন করোনার অবস্থা কি অবস্থা, এখন হয় বুঝি জাহান যায়। কলকাতার এক প্রফেসর আমাদের ওখানে এসতো, উনাকে দেখালাম 6 মাস। 6 মাস থেকে সেই 5-6 খানা ওষুধ খেতেই আছে। তারপরে এক ম্যাডাম আমাকে নিয়ে গেল মেছেদা, এটা শুনতে। ওখানে শুনে চলে এলাম। আর ওই এত খরচা করেছি, আমার খরচার কোনো সীমা নেই। আমার রিপোর্ট আছে এত, যেখানে গেছি, যেই হাসপাতালে যেই নার্সিংহোমে গেছি রিপোর্ট করেছি। ওই এত রিপোর্ট করছি, এত ডাক্তারবাবুকে দেখিয়েছি, এতে কি হবে, এটা একটা ভুল। আর এরা কোনো ডাক্তার নয়, এতে কি হবে। এখন আমি নিজেই মাথায় চিন্তা করলাম, তো অনেক যে ফুটিয়েছি, 1200 টাকা পর্যন্ত বিল দিয়ে ডাক্তারবাবুকে দেখি, তো এটা খেয়ে দেখি। 1 সপ্তাহ গেলাম, পালিয়ে এলাম। আবার পরের সপ্তাহে গেলাম, ওই মেছেদায় গেলাম, আবার চলে এলাম। পরের সপ্তাহে যে খেয়েছি, নিয়েছি এবং জয়েন্টও হয়েছি, 15 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি। কিন্তু স্যাররা বলছিলেন যেই মেডিসিন খাচ্ছেন আপনি খাবেন, ছাড়বেন না 2 মাস, অলরেডি আপনার কেটে যাবে। কিন্তু এ পর্যন্ত আমি টোটালি সব কিছু বন্ধ করে 5খানা গ্যাসের ট্যাবলেট খেয়েছি 2 মাসে, এবং খুব সুস্থ আছে। এবং সবার কাছে প্রচার করবো, আর কিছু বলবো না। সবাইকে